রাধে রাধে, নমস্কার সকলকে। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের 20তম অধ্যায় সঞ্জয় সম্পর্কে আলোচনা করব। পূর্বের অধ্যায় আমি অর্থাৎ 19তম অধ্যায় আলোচনা করেছিলাম অধিরথ সম্পর্কে। আজ সঞ্জয় সম্পর্কে বলব। অধিরথ যখন হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের রথে সারথি ছিলেন, তিনি চলে যাওয়ার পরে তিনি সঞ্জয়কে ধৃতরাষ্ট্রের রথের সারথি এবং উপদেষ্টা হিসাবে তিনি তাকে সেখানে হস্তিনাপুরে নিয়ে আসেন। অর্থাৎ সঞ্জয় ধৃতরাষ্ট্রের সারথি এবং উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন। এই সঞ্জয় ছিলেন খুব সৎ এবং নিষ্ঠা একজন ব্যক্তি। তিনি ছিলেন মহর্ষি মহাভারত রচয়িতা বেদব্যাসের শিষ্য। বেদব্যাস তার দিব্য দৃষ্টির মাধ্যমে আশীর্বাদের মাধ্যমে তাকে এক দিব্য দৃষ্টি দিয়েছিলেন। সেই দিব্য দৃষ্টির মাধ্যমে তিনি মহাভারতের সমস্ত যুদ্ধের ঘটনা তিনি রাজা ধৃতরাষ্ট্রকে জানাতেন এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি অর্জুনের পরে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী অর্থাৎ ভগবদ্ গীতা নিজ কানে শুনে এবং দেখে তিনি ধৃতরাষ্ট্রকে শোনাতেন। এর আগে এই ভগবানের মুখ নিঃসৃত বাণী আর কেউ শুনতে পাননি অর্জুন ছাড়া, একমাত্র সঞ্জয় তিনি শুনেছিলেন। তো সঞ্জয় ছিলেন খুবই সত্যবাদী, তাই তিনি কুরুক্ষেত্রের যে যুদ্ধের কাহিনী এবং কৌরবদের যে অত্যাচার, কৌরবদের যে অন্যায়, তিনি সমস্ত কিছুই ধৃতরাষ্ট্রকে সাহসিকতার সহিত তিনি জানাতেন এবং এর ফলে তিনি ছিলেন পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যে দূত হিসাবেও তিনি গণ্য ছিলেন, নিযুক্ত ছিলেন। সমস্ত খবরাখবর তিনি আদান প্রদান তার মাধ্যমে করা হতো। যাই হোক, যুদ্ধ শেষ হওয়ার পরবর্তী 15 বছরও তিনি হস্তিনাপুরে ছিলেন। অর্থাৎ হস্তিনাপুরে তখন বৃদ্ধ ধৃতরাষ্ট্রকে তিনি দেখভাল করতেন, সেবা করতেন এবং তার যত্ন করতেন। এবং তখন ছিলেন পাণ্ডবদের রাজা যুধিষ্ঠির। অর্থাৎ যুধিষ্ঠিরের আমলেও তিনি সেখানে একইভাবে কাজ করতেন। এই 15 বছর পর যখন ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং কুন্তী দেবী সিদ্ধান্ত নিলেন যে তারা আর সংসার জীবনে আর থাকবেন না এবং তারা সন্ন্যাস গ্রহণ করবেন। এই সন্ন্যাস গ্রহণ করার সময় তাদের সঙ্গী হিসাবে সঞ্জয়ও ছিলেন এবং যখন তারা গভীর অরণ্যে চলে যান, সেখানে গিয়ে তার যে গুরুদেব অর্থাৎ সঞ্জয়ের যে গুরুদেব মহর্ষি বেদব্যাস, সেই আশ্রমে গিয়ে তিনি সেই জীবন তিনি
আশ্রমে গিয়ে সন্ন্যাস জীবন তিনি শুরু করেন এবং কথিত আছে যে তিনি আহার খুব কম করতেন, 15 দিন পর পর তিনি আহার করতেন। তো এই হলো সঞ্জয় সম্পর্কে। এই আলোচনার মাধ্যমে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে মার্জনা করবেন এবং আপনারা ক্ষমা করে দেবেন। কারণ এবং অনেক ক্ষেত্রে অনেক ভুল হয়ে থাকে, তবে আমি সম্পূর্ণ নিজের মতন করে এই আলোচনাগুলো করি। যাই হোক, আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। রাধে রাধে, নমস্কার।